শখের কিন্তু কখনো বয়স হয় না আর বয়স লাগে না। সো তাই আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডে অ্যান্ড নিউ ব্লগ ভিডিও। আমি রিয়া, তোমাদের সাথে আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করছি। সো আজকে কিন্তু যেহেতু আমার শাশুড়ি আম্মা তার শখের দুইটা ফার্নিচার বানিয়েছে, খাট এবং সোফা। সো সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কাজ কমপ্লিট হইল এবং কি সে তাদের এই বেডরুমটার ভিতরে সেট করে দিল, কারণ আমাদের এই বেডরুমটার ভিতরে কিন্তু কোনো ফার্নিচার ছিল না। সো এর জন্য কিন্তু একটা বক্স খাট আর সোফা বানিয়ে ফেললো। সো অলরেডি আলহামদুলিল্লাহ কমপ্লিট। সো এই যে মিস্ত্রিরা যারা বাসায় এসে বান্ডিশ করছিল, সো তারা কিন্তু এটা কমপ্লিট করছে। আর যেহেতু সোফাটা ড্রয়িং রুমে একটা পিলার পড়ে গেছে, সো এই জন্য জায়গা খেপে গেছে। আর এখানে কিন্তু এই যে যন্ত্রপাতি যেগুলোতে কাজ করছিল সেগুলো কিন্তু মানে এখন সরাচ্ছে। আর এখানে কিন্তু একটা জুতার রেক রাখা হয়েছে, উপরে কিন্তু লাইটিং করা হবে। লিফট এখনও চালু হয় নাই, সো টাইলস লাগানো হয়ে গিয়েছে লিফটের সামনে। সো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা চলো দেখে। আর যেহেতু এই যে তাদের এই ফার্নিচারগুলো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু এই রুমে ফার্নিচার ছিল না। আর এই তো আমি চলো আরেক নজর আমার মাম্মামের রুমটা দেখায় দিই। সো এখানে কিন্তু এই যে একটা খাট রাখা হয়েছে। আর এই রুম আর ওই রুমের ফার্নিচার কিন্তু আমার বাবার বাসা থেকে দেখা হয়েছে। এইগুলো কিন্তু আমার ফার্নিচার। সো এই যে দেখো এখানে রুমে একটা খাট সেট আপ করেছে। আর এই তো আমার সুকেস। সো এই তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর হচ্ছে যে স্ট্যান্ড ফ্যানটা, এটার কিন্তু অনেক বয়স হয়েছে, প্রায় অনেক বছর বয়স। আর এখানে আছে মাম্মামের একটা ঘোড়া। সো বন্ধুরা চলো আবার যাই একটু বাহিরে। আর হচ্ছে এই তো ড্রয়িং রুমে কিন্তু একটা কিন্তু এই যে ট্রাঙ্ক রাখা আছে। এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা জিনিস। এটা কিন্তু আমার হাজব্যান্ড যখন ছোট ছিল, সো তাদের এই ট্রাঙ্কটা, এটার ভিতরে কিন্তু অনেক কিছু মানে লেপ কম্বল এগুলো রাখা যায়। সেটা রং করে রাখা হয়েছে সুন্দরভাবে। আর এখানে কিন্তু এই যে মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। আর এখন কিন্তু অলরেডি 7:30 বেজে গেছে। সো সে কিন্তু তার দাদার কোলে আছে। আর আমি কিন্তু এই যে আমার শ্বশুর পানি খেয়েছে, কিন্তু তাকে একটু পানি দেবো। তো যাই হোক, সেটাই আসলে কি শখের কখনো বয়স লাগে না। তো তাই। আর না ধরো মাম্মাম। তো ফাইনালি আমি কিন্তু এই যে আমার ঘরটা এক নজর তোমাদেরকে দেখাই দিলাম, যেহেতু মারিয়াম ঘুমায় ছিল। সো ঘরটা এলোমেলা। আর এখানে কিন্তু আমি ওয়ার্ড্রোবটা রাখা হয়েছে। এই রুমটা একটু কার্পেটটা কিন্তু আমার বিয়ের সময় আমার বেডশিট মানে আমার চাদরের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছিল। আর এখন কিন্তু সন্ধ্যার নাস্তা করবো, মাম্মামকে কিন্তু নাস্তা খাওয়াইছি। আর এখন কিন্তু মানে আমি একটু নাস্তা খাবো, ওকে নাস্তা খাইয়ে তারপর কিন্তু দাদার কাছে দিয়ে দিয়েছি। কিন্তু সে কিন্তু একটা লম্বা একটা ঘুম দিয়েছে। আর সে কিন্তু আজকে ভারী একটা লম্বা ঘুম দিয়েছে। আর আমি এই ফাঁকে কিন্তু কাঁথা সেলাই করতেছিলাম বসে বসে, যেহেতু আজকে ঘুম আসি নাই, ঘুম আসতে ইচ্ছা করতেছিল না, কারণ এই খাতাটা খুবই আর্জেন্ট ছিল। তো এর জন্য এটা কভার করতেছিলাম। আর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। অনেক কাজ ছিল টুকিনাকি, যেহেতু বাচ্চারা ঘুম আসলে মায়েরা কিন্তু টুকিনাকি কাজ কমপ্লিট করতে হয়। সো এর জন্য। আর এই যে রুটিটা, এটা হচ্ছে মাম্মামের এবং আমার খুবই ফেভারিট। সো অনেক লাইক করি এই বাটার বন। জানি না কবে জানি আবার বাটার বনটাও মানে বিলুপ্ত হয়ে যায়, কারণ কি দিন দিন কিন্তু অনেক পুরাতন জিনিসগুলা কিন্তু মানে লাইফ থেকে মানে কেমন জানি একটা চলে যাচ্ছে, এমন একটা জিনিস পাওয়া যাচ্ছে না অনেক খাবারই। সো এই যে বাটার বনটা কিন্তু এখন পর্যন্ত আছে। বন রুটি আগে আমরা চিনতাম ছোটোবেলা, সেটা কিন্তু এখন বেশিরভাগ পাওয়া যায় না। কিন্তু বাটার বনটা কিন্তু যে ক্রিম ভিতরে থাকে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমি চেষ্টা করি প্রতিদিন সন্ধ্যায় খাওয়ার জন্য। আর এই যে এখানে কিন্তু আছে চিনি পানি, কারণ এটা দিয়ে একটু শরবত দিয়ে খেতে খুবই ভালো লাগে, কারণ চা কিন্তু খাওয়া হয় প্রায় 2 বার। সো এর জন্য চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের সাথে আরেকটা জিনিসও আমি শেয়ার করি আমার মাম্মামের জন্য। এই যে আমার মাম্মাম কিন্তু আমার এই এক হাতের এই কাছে চুড়িটা কিন্তু খাটের উপাস দিয়ে ফেলে দিয়েছে। সো এখন উঠাইতে পারি নাই। সো চলো বন্ধুরা, এখন তোমাদের সাথে আমি একটু পর শেয়ার করবো যে মাম্মামের জন্য যে 5টা ড্রেস অর্ডার করে এনেছিলাম, এবং এই ড্রেসগুলো তোমাদের সাথে মানে আমি কোন পেজ থেকে এনেছি এবং তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে এটা হচ্ছে মাম্মামের খেলার যে ছোট ছোট জিনিস আমি রেখে দিয়েছি, এভাবে গুছিয়ে রাখি, সাজিয়ে রাখি, আমার কাছে খুবই ভালো লাগে। আর হচ্ছে আমি অগোছালো ঘরে একটু পছন্দ করি না, যথেষ্ট চেষ্টা সম্ভব আমি কিন্তু গুছিয়ে রাখি। আর এই যে হচ্ছে আমার শখের জামাই, আমার কলেজের টুকরা, আর আমার একটা ছবি অ্যালবাম করে রেখে দিয়েছে। এটা আমার বেস্ট ফ্রেন্ড, ও আমাকে গিফট করেছিল।
দোলা। সো ও আমার যেহেতু বেস্ট ফ্রেন্ড, ও আমাকে না জানিয়ে তারপর কিন্তু এটা অর্ডার করে তারপর কমপ্লিট করে আনসলিক ফ্রেমটা করে দিয়েছিল। আর চলো তোমাদের সাথে এক নজরে একটু চাঁদ দেখা যাক। আজকে কিন্তু চাঁদটা কিন্তু আমার ঘরে জানালা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে খুবই ভালো লাগে চাঁদ দেখতে। আর যেহেতু তোমার ভাই অনেক লেটে দোকান থেকে আসে, সো আমরা কিন্তু বারান্দা রুমে থাকি না, আমরা কিন্তু অপোজিট এই পাশের রুমে থাকি। সো এই জন্য একসাথে চাঁদ দেখা হয় না। অবশ্যই একদিন তোমার ভাইয়ের সাথে মানে চাঁদ দেখবো তোমাদের ভাইয়ের সাথে, অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো। চলো বন্ধুরা, তোমাদের সাথে আমি মাম্মামের যে ড্রেসগুলো অর্ডার করে নিয়েছিলাম সেগুলো শেয়ার করি। চলো তোমাদের সাথে দেখায় দিই। আর এই যে মানে এই পেজের যে ড্রেসগুলো একদম অরিজিনাল, সো সেই পেজটা তোমাদের সাথেই করবো। কারণ আমরা কিন্তু মানে ও অনলাইন থেকে যখন কিনে আনি তখন কিন্তু আমরা যদি ঠকে যাই তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু খুবই একটা মানে খারাপ। সো এর জন্য আমরা কিন্তু চাই সবসময় অরিজিনাল প্রোডাক্ট এবং অরিজিনাল পেজ থেকে নেওয়ার জন্য। সো এটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। অবশ্যই তোমরা তোমাদের বেবিদের জন্য আপুরা অবশ্যই অর্ডার করতে পারবা। সো এখানে কিন্তু 4টা আছে, আর একটা কিন্তু মাম্মাম অলরেডি পরে ফেলছে, যেহেতু গরম তাই ভাবছি মাম্মামের জন্য এগুলো পরিয়ে ফেলবো এবং কি পরে আবার নেক্সট টাইম অর্ডার করব, যেহেতু একদম রিজনেবল প্রাইস আর অফারে দিচ্ছে। সো এর জন্য সো বন্ধুরা চলো তোমাদের সাথে এক এক করে ড্রেসগুলোর ডেট দেখায় দিই এবং কি ড্রেসের যে মানে পেজের এটা ওইটা আমি এখন তোমাদেরকে স্ক্রিনে তোমরা অবশ্যই দেখতে পারবো এবং অর্ডার করতে পারবো। তো একদম অরিজিনাল প্রোডাক্ট দেওয়া হয়। মম ড্যাড অ্যান্ড মি, এই ড্রেসটা মানে এই গেঞ্জিটা এত সুন্দর হয়েছে যা বলার মতো না, আমার মোস্ট ফেভারিট একটা গেঞ্জি। তো যাই হোক, এটা হচ্ছে আমার মাম্মামের মতো একটা কিউটি প্রিটি একটা গার্ল। সো যাই হোক, আর এই যে হচ্ছে এই ড্রেসটা সেদিন দেখছিলাম গায়ে হলুদে, কিন্তু অবশ্যই পরিয়ে নিয়ে গিয়েছিলাম। তো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। আর এই পেস্টটা একদম অরিজিনাল, তোমরা অর্ডার করে আনতে পারো। মাম্মাম কিন্তু চলে আসছে বাদাম নিয়ে, কারণ ওর কিন্তু বাদাম খুবই পছন্দ আর বাদাম খেতে ওই খুবই ভালোবাসে। তো দাদার সাথে কিন্তু বাদাম নিয়ে চলে আসছে। এখন আমি ওকে বাদাম ছিঁড়ে দেবো, তারপর ও বাদাম খাবে। সো বন্ধুরা অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইক করে দিও। আর কিছু অবশ্যই কমেন্টে যদি কিছু বলা থাকে অবশ্যই তোমরা বলতে পারো, কারণ হচ্ছে আমি নিউ ইউটিউবে অবশ্যই কিন্তু আমার ভুল ভ্রান্তি থাকতেই পারে। অবশ্যই তোমরা যদি ভিডিওটা আমাকে মানে কমেন্টে বলে দাও, অবশ্যই আমি সেটা শিখবো এবং কি শেখার কোনো শেষ নাই। সো বন্ধুরা চলো বাদাম খায় তোমাদের সাথে শেয়ার করি, কারণ মেয়েকেও কিন্তু একটু টাইম দেওয়া উচিত, কারণ কি আমার মেয়ে হচ্ছে আমার ফ্রেন্ড। আর যত কিছু হয়ে যাক আমি চাই আমার মেয়েকে সবসময় টেক কেয়ার করার জন্য, কারণ কে কী বলবো সেটা আমার আসা যায় না কখনো। সো আমি চাই আমার মেয়েকে সবসময় আমি টাইম স্পেন্ড করার জন্য ওর সাথে, কারণ ও ছাড়া আমি কেউ নাই, মানে এমন আমার কেউ নাই। সো এমন একটা কিছু চাই আমি সবসময়, বেশিরভাগটা টাইম আমার মেয়ের সাথে আমি করি, কারণ আমার মেয়ে আমার সব, আমার ফ্রেন্ড, আমার সব কিছু কলিজার টুকরা। সো যাই হোক বন্ধুরা, আমি এই তো বাদাম ছিলে দিচ্ছি, আর বাদাম কিন্তু এই যে একটা একটা করে ছেড়ে দিব, কারণ এর জন্যই, কারণ মাম্মাম কিন্তু বাদাম একদম খোসা সহ খেয়ে ফেলবে। ও এখনও ছোট, ও এখনও বুঝতে পারে না। সো এর জন্য সো চেষ্টা করি তোমাদের সাথে কিছু কিছু ভিডিও মানে শেয়ার করার জন্য, যেহেতু ঘরেই থাকি। সো যখন বাহিরে কোথাও যাই অবভিয়াসলি সেটা শেয়ার করি। আর যেহেতু সেদিন গিয়েছিলাম হলুদ নাইটে, তো অবশ্যই তোমার সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, অবশ্যই তোমার সাথে শেয়ার করবো, তোমরা দেখতে পারবা। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা চ্যানেলটাকে, প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবা, যেহেতু আমি নিউ ইউটিউবার। সো এর জন্য অবশ্যই তোমাদের সাপোর্টে একটু ভালো একটা স্থানে যেতে পারবো। সো এই যে মাম্মাম কিন্তু বাদাম অলরেডি আমি কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছিলাম। আর আসলে কি বাদাম খেলে না কেমন যেন একটা পানি পিপাসা লাগে। আসলে এটা তো ক্যালোরি, বাদাম খাওয়া ভালো আমি মনে করি, কিন্তু বেশি একটা না, কারণ মাম্মাম কিন্তু বেশি একটা কোনো কিছু খেলে তার পেটে একটু প্রবলেম হয়ে যায়। তো এই জন্য ওকে সব কিছু লিমিটে করেই খাওয়াইতে হয়, লিমিট করে খাওয়াইলে ওর একটু প্রবলেম দেখা দেয়। তো বন্ধুরা অবশ্যই তোমরাও চেষ্টা করো, মানে আপুরা চেষ্টা করো বেবিদের সাথে এরকম খেলাধুলো, কারণ আমি চাই আমি আমার মেয়ের সাথে ফ্রেন্ডলিভাবে থাকতে। হ্যাঁ, ও যত বড় হবে ওর সাথে খারাপ বিহেভ করা যাবে না, সবসময় সাথে ফ্রেন্ডলি ইয়ে করা লাগবে, কারণ ও আমার বন্ধু, ও আমার মেয়ে, ও আমার সব কিছু। যাই হোক বন্ধুরা চলো, কেমন লাগছে অবশ্যই দেখাই দিলাম। আর ফার্নিচারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিন্তু আমার এই ফার্নিচারগুলো এখন মাত্র 3 ইয়ার্স হয়েছে বিয়ের ফার্নিচারগুলো, অবভিয়াসলি মানে কয়েক বছর পর আবার বান্ডিশ করবো এগুলো ইনশাল্লাহ। সো
সো বন্ধুরা, চলো আমি এখন একটু সাজুগুজু করবো, কারণ একটু পরে আসবে তোমাদের ভাইয়া। সো সবসময় মানে তোমাদের ভাইয়া পছন্দ করে যে আমি একটু সেজে গুজে থাকি ঘরের ভিতরে, সেইটা খুবই পছন্দ করে যে আমি সবসময় সেজে গুজে থাকবো, তার এটা শখ। আর এখন আমি সবসময় একটু সেজে গুজে থাকতে পছন্দ, এটা হচ্ছে লিপ বাম বানানা, এটা তো তোমাদের সাথে দুপুরে শেয়ার করেছি। আর আমি সবসময় এটা দিয়ে রাখি, ঠোঁটটা পিঙ্ক হয়ে থাকে, আমার কাছে খুবই ভালো লাগে। সো বন্ধুরা, তোমাদের ভালো লাগে তোমরা এটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো বানানা লিপ বামটা। সো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবা। আর তোমাদের সাথে এই পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।